আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপেরিয়েন্স। আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে চমৎকার ডিজাইনের একটি গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো। আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে সাইড প্লিটেড গোল জামা কাটিং ও সেলাই করব। সাথে আমি এখানে এভাবে দড়ি লাগিয়ে নিব। তো কিভাবে আমি দড়িগুলো লাগিয়ে নিয়েছি এবং এই জামাটি কিভাবে কাটিং ও সেলাই করেছি, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে যে কোনো বডির মাপে এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি থ্রি পিসের কাপড়টিকে সামনের এবং পিছনের পার্ট আলাদা করে নিয়েছি, সেই সাথে হাতার কাপড়টিকেও আমি আলাদা করে রেখেছি। এখানে আমি সামনের গলার ডিজাইনটি মাঝ বরাবর রেখে সামনের পার্টটি আমি দুই ভাঁজ দিয়ে নিয়েছি, সেই সাথে পিছনের পার্টের জন্য নিচের ডিজাইনটি আমি ঠিক রেখে আমি দুই ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে সাইড থেকে উপরের অংশে পিছনের পার্টের জন্য সমানভাবে আসেনি, এতে কোনো সমস্যা নেই, কারণ আমি গোল জামা তৈরি করব। গোল জামা তৈরি করতে আমার এখানে নিচের ঘেরের অংশে কাপড় লাগবে। তো এখানে বর্ডারের যে ডিজাইনটি সেটিকে ঠিক রেখে আমি এখানে ভাঁজগুলো দিয়ে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভাঁজগুলো আমি কিভাবে দিয়ে নিয়েছি। তো উপরের এখানে যে অসমান অংশটুকু সেটুকু আমাকে এমনিতেই ফেলে দিতে হবে, তো সেটুকু আমার কাপড় লাগবে না। এখানে নিচের ডিজাইনটি অবশ্যই ঠিক রেখে এভাবে ভাঁজগুলো দিয়ে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ভাঁজটি আমি ঠিক কিভাবে দিয়ে নিয়েছি। থ্রি পিসের কাপড়ের ক্ষেত্রে কিন্তু সবসময় ভাঁজ সমানভাবে দেওয়া যায় না। এই কাপড়টির এখানে চার ভাঁজে মোট চওড়ায় আছে 19 ইঞ্চি এবং জামাটির লম্বায় হবে সেলাই সহ এখানে 45 ইঞ্চি। তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি, গলার চওড়ায় নিয়ে নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি। এবার আমি বগলের মাপ নিব, বগলের মাপ নিয়ে নিচ্ছি এখানে 7 ইঞ্চি। এবার আমি এখানে গলার মাপ নিব। তো গলার মাপ আমি এখানে সামনের গলার জন্য নিব 5 ইঞ্চি এবং পিছনের গলার জন্য নিব 4 ইঞ্চি। আমি এখানে যার জন্য জামাটি বানাবো সেই বডির মাপ অনুযায়ী মার্কগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের বডির মাপে জামার এখানে মার্কগুলো করে নেবেন। এবার আমি এখানে বডির মাপ নিব। বডির মাপ হচ্ছে 34 ইঞ্চি। 34কে 4 ভাগে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। সাথে আমি সেলাই সহ এবং লুজ সহ এক্সট্রা 2 ইঞ্চিতে মার্ক করে মোট 10.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নিলাম। তো আপনারা আপনাদের বডির মাপে মার্কগুলো করে নেবেন। তো এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার এখানে বগলের অংশ এভাবে বাঁকা করে শেপটি আমি দিয়ে দিব, দিয়ে বডির মাপের সাথে এখানে দাগটি আমি মিলিয়ে দিলাম। এখানে আমি লম্বা নিব 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে এখানে মার্ক করে নিলাম। এবার এখানে সাইড থেকে আমি 1 ইঞ্চিতে মার্ক করে বগলের সাইড থেকে এভাবে বাঁকা করে আমি মার্কটি মিলিয়ে নিব। তো এখানে আমি এভাবে সাইড থেকে যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকু আমি এভাবে লম্বা করে স্ট্রেট একটি দাগ দিয়ে দিলাম। এবার এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করব। আমি যেহেতু এখানে সাইড প্লেটের নতুন ডিজাইনের একটি জামা তৈরি করব, সেই জন্য আমি এখানে মার্কটি করে নিচ্ছি। তো এখানে 4 ইঞ্চিতে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে চড়ায় আমি 4 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এখানে আমি নিচ পর্যন্ত মার্কটি করে নিচ্ছি সমানভাবে। তো আশা করছি আমি যতটুকু মাপ নিয়েছি ততটুকু আপনারা বুঝতে পারেছেন। এবার এই 4 ইঞ্চি থেকে এখানে সাইড থেকে যে দাগটি আমি কেটেছি সেই দাগের সাথে আমি মিলিয়ে নিলাম। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব। তো প্রথমে আমি সামনের এবং পিছনের গলা একসাথে কেটে তারপর আমি এখানে সামনের গলাটি অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকু আমি এখানে কেটে নিলাম দাগ অনুযায়ী। এবার বগলের অংশ কাটিং করে নিব। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কিভাবে কেটে নিচ্ছি। তো আমি এখানে ভিডিওটি যখন এডিটিং করেছি তখন আমি এখানে পুরো কাটিংটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি যেন আপনারা বুঝতে পারেন যে কাপড়টি আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখানে এবার উপর থেকে যে আমি চওড়ায় সাইড থেকে 4 ইঞ্চিতে মার্ক করেছি সেই অনুযায়ী এখানে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কাপড়টিকে দাগ অনুযায়ী আমি কেটে নিব। আমার চ্যানেলে থ্রি পিসের কাপড় দিয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইনের নতুন অনেকগুলো জামার ডিজাইন শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারবেন। থ্রি পিসের কাপড় দিয়েও আপনারা চমৎকার সব ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন। এবার সাইডে যে অতিরিক্ত অংশটুকু সেটুকুকে আমি এখানে সরিয়ে নিলাম। এখানে মাঝখানে যে কাপড়টিকে সেটিকেও আমি ভাঁজ দিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো।
তো এখানে আমি এই কাপড়গুলোকে কুচি দিয়ে সেলাই করে নিব। তো এখানে সামনের জন্য 2টি পার্ট এবং পিছনের জন্য 2টি পার্ট, মোট 4 পার্ট আছে। এবার আমি এখান থেকে নিচের পার্টের জন্য এখানে আমি 2টা পার্ট সামনের জন্য এবং 2টা পার্ট পিছনের জন্য হবে। তো আমি এখানে সামনের গলার অংশের জন্য সামনের গলাটি সেলাই করে নিব। তো কাপড়টিকে আমি এভাবে মেলে নিব। তো খেয়াল রাখবেন সামনের এবং পিছনের পার্টের সাথে কিন্তু সামনের এবং পিছনের পার্টগুলো এভাবে কুচি দিয়ে সেলাই করে নেবেন। তো সেলাইগুলো আমি কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপরের কাপড়টিকে এভাবে ধরে তারপর আমি এখানে কুচি দিয়ে নিচের কাপড়টিকে কুচি দিয়ে উপরের কাপড়ের সাথে মিলিয়ে আমি সেলাইটি করে নিব। ঠিক একইভাবে আমি পিছনের 2টি পার্টের সাথে নিচের 2টি পার্ট এভাবে সেলাই করে নিব। তো কুচি দিয়ে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। তবে অবশ্যই সেলাইটি করার আগে খেয়াল রাখবেন যেন সামনের এবং পিছনের পার্টটি ঠিকভাবে সেলাই করে নেওয়া হয়, কারণ 3 পিসের কাপড়ের সামনের এবং পিছনের ডিজাইন কিন্তু আলাদা হয়। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে জয়েন্টের অংশে একটি লেস লাগিয়ে নিব। তো আমি এরকম একটি লেস নিয়েছি। এবার এখানে 2টা সাইডে আমি এখানে জয়েন্টের অংশে এভাবে লেসটিকে সেলাই করে নিয়েছি। এবার জামাটির মাঝখানে যে কাপড়টি আমি সরিয়ে রেখেছি সেটিকে নিয়ে নিলাম। নিয়ে এভাবে মাঝখানে রেখে আমি জয়েন্ট করে নিব। তো জয়েন্টটি করার আগে এখানে আমি দড়ি লাগিয়ে নিব। তো দড়িটি এখানে মোট লম্বায় আছে 18 ইঞ্চি। এরকম 18 ইঞ্চি লম্বায় দড়ি আমার মোট 4টি লাগবে। তো এখানে সামনের জামার জন্য এখানে 2টি দড়ি এবং পিছনের জামার জন্য এখানে 2টি দড়ি আমি লাগিয়ে নিব। তো দড়িগুলো এখানে এভাবে মাঝখান থেকে এভাবে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিয়ে তারপর আমি এভাবে সেলাইটি উপর থেকে নিচ পর্যন্ত সেলাইটি করে নিব। তো আশা করছি আপনারা দড়ি লাগানোর কাজটি আমি কিভাবে করে নিচ্ছি সেটি বুঝতে পেরেছেন। তো উপর থেকে নিচ পর্যন্ত আমি সেলাইটি করে নিব। ঠিক একইভাবে পিছনের পার্টও আমি সেলাই করে নিয়েছি। সামনের পার্টটি আমি যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে আমি পিছনের অংশটিকেও সেলাই করে নিয়েছি। এখানে মাঝখান থেকে নিচের যে অতিরিক্ত অংশটুকু সেটুকু আমি কেটে নিব। যেহেতু কাপড়টি 2টা সাইডে আমি জয়েন্ট করেছি সেহেতু এখানে মাঝখানের অংশটি নিচের থেকে একটু বেশি এসেছে। তো অসমান এই অংশটুকু সামনের এবং পিছনের পার্টের জন্য আমি কেটে নিব। এবার আমি জামাটির গলার অংশটি সেলাই করব। জামাটি কাটিং করার সময় সাইড থেকে যে অতিরিক্ত কাপড়টুকু বেঁচে ছিল সেই কাপড় থেকে আমি এখানে গলার জন্য পট্টির কাপড় কেটে নিয়েছি। তো পট্টির কাপড়টিকে এভাবে জামার ঠিক পাশের উপরে রেখে সেলাই করে উল্টো সাইডে নিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমি পিছনের গলার অংশটিও সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেলে 2 সাইড থেকে এখানে যে জয়েন্টটি করেছি সেই জয়েন্টের উপরে আমি আরও একটি লেস লাগিয়ে নিব। তো সেম ডিজাইনের আমি লেসটি এখানে উপর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে নিলাম। পিছনের অংশে আমি এখানে কোনো লেস লাগাইনি, আমি শুধুমাত্র দড়ি অ্যাটাচ করেছি। এবার সামনের এবং পিছনের পার্টটি একসাথে রেখে আমি শোল্ডার অংশটি জয়েন্ট করে নিব। তো শোল্ডার অংশটি জয়েন্ট করে নেওয়ার পর আমি বডি ফিটিংয়ের জন্য জামাটির 2টা সাইডও সেলাই করে নিব। তো উপর থেকে নিচ পর্যন্ত আমি এখানে বডিটি ফিটিং করে নিব। তো আমি আজকে এই জামাটি 3 পিসের কাপড় দিয়ে করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনটি রেখে আপনারা কিন্তু গজ কাপড় দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারবেন। তো এখানে আমি জামাটির নিচের ঘেরের অংশ উল্টো সাইডে 2 ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার এখানে আমি হাতার কাপড়টিকে কেটে নিব। তো হাতার কাপড়ের মধ্যে মাঝখানে যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি মাঝখানে রেখে আমি কাপড়টিকে মোট 4 ভাঁজ দিয়ে নিলাম। হাতার কাপড়টি এখানে লম্বায় আছে 20 ইঞ্চি এবং 4 ভাঁজে চওড়ায় আছে মোট 8.5 ইঞ্চি। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি যেই সাইডে আছি সেই সাইড হচ্ছে বন্ধ সাইড, অপর পাশটা খোলা পাশ আছে সেলাই সহ। এখানে আমি মুহুরির মাপ নিব 6 ইঞ্চি। এবার উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমি দাগটিকে মিলিয়ে নিব। তো দাগটি মিলিয়ে এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো হাতার কাপড় কাটিং করা কিন্তু একেবারেই সহজ, আপনারা খুব সহজেই কিন্তু এভাবে হাতাটি কাটিং করে নিতে পারেন। তো আমি কাপড়টিকে এখানে কেটে নিয়েছি। এখানে আমি মাঝখান থেকে এভাবে মার্ক করে নিব সেলাই সুবিধার জন্য। এখানে আমি মার্কটি করে নিয়েছি।
তো আজকের এই জামাটা আমি তালপাট ছাড়াই কাটিং করব। আপনারা চাইলে তালপাট সহ কিন্তু হাতা কাটিং করে এবং জামাটি কাটিং করে নিতে পারবেন। তো মুহুরির অংশে এভাবে আমি 2 ভাঁজ দিয়ে উল্টো সাইডে রেখে সেলাইটি করে নিব। এবার মুহুরির অংশে সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে উল্টো পাশে এভাবে 2টা সাইডে আমি জয়েন্ট করে নিব। তো একইভাবে আমি এখানে 2টি হাতা সেলাই করে নিয়েছি। এবার হাতা দুটিকে আমি জামার সাথে জয়েন্ট করে নিব। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি জয়েন্টটি কিভাবে করে নিচ্ছি। তো কাপড়টিকে এভাবে আমি উল্টিয়ে নিয়ে হাতার অংশটিকে এভাবে উল্টিয়ে নিয়ে আমি হাতার কাপড়টিকে এভাবে আমি লাগিয়ে নিব। লাগিয়ে 2টা সাইডে আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিব। তো সেলাই সুবিধার জন্য আমি ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। তো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝবেন যে এখানে হাতার কাপড়টিকে আমি কিভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো ঠিক একইভাবে অপর হাতাটিকেও আমি জয়েন্ট করে নিব। আমি চেষ্টা করেছি জামার ডিজাইনটি আপনাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করার জন্য। আশা করছি জামাটির ডিজাইন আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কাটিং ও সেলাইটি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে সম্পূর্ণ জামাটি আমার এখানে কাটিং ও সেলাই করা হয়ে গেছে। তো খুব সহজে আপনারা এভাবে চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনারা কিভাবে কাটিং ও সেলাই করে নিয়েছি সেটি বুঝতে পেরেছেন। তারপরও কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব। তো এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে 3 পিসের কাপড় দিয়ে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর জামার ডিজাইন শেয়ার করা আছে। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।